তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? মা, কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। স্যার কোথায়? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছি তো আমি। ছেলে বউর সাথে কথা বলতে দাও। গ্রামে থাকে, গ্রামের মেয়ে, পড়াশোনার জন্য ঢাকা আসতেন। নাইস। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তো তুই বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট আউট। জামাই কই? রাফসান, রাফসান। সবকিছু মাফ করছে শুধু এই চাঁদের মতো। মাশাআল্লাহ একটা মেয়ে নিয়ে আসছো সেই জন্য। আমাকে তো এখনো বিয়া হয় নাই। এখান থেকে যদি বাইরে হয়ে যায় তাহলে সবাই সন্দেহ করবো না? দূরত্ব বজায় রাখো তাহলে হবে। তুমি নিচে কি করো? এই কি হয়েছে? নিচে কি করতেছো? তুমি তোমার উপরে থাকার কথা। আমি নিচে নাই, আমি উপরেই আছি। তো টাকা কই পাবো? আব্বারও তো কম যাব না যে বাসা থেকে বের করে দিচ্ছে। বাবার কার্ড আছে না, মন খারাপ, মেজাজ খারাপ। আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। ফ্যামিলিটা তো আমাকে দেখতে হবে, তাই না? চোখ খুলবো? আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাবো। আপনি আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো যাবো যাবো, হ্যাঁ যাবো। রাস্তাঘাটের যে অবস্থা! কি হয়েছে? বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লোকে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? হ্যাঁ দেখো, আমি তোমাকে দেখা যেটা দেখছো নাকি? তুই আমারে ভালোবাসিস, তোর ভাই কাজ কোন মেয়েছিল কেন? তুই আমারে কি কইছিস? তুই আমারে কইছিলি তুই গ্যারেজে থাকলো ওই মায়া তোর লাগে কেন? আমি মেয়েটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে। আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিছি। আমি নাম পর্যন্ত জানি না, বিশেষ করে আমি তুইও মেরে চিরস না, ওই মায়া তোর বাইকটা বসে থাকে, তা আবার তোরে ঝরা ঝরা বসে থাকে। কি আমি গ্যারাম থেকে আসছি দেখে কি আমার বলস মনে হয়? তা না, মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল। কি দিছে? এটা আমি বলতে পারবো না। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিচ্ছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি না। আমার মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অথবা অনেক খারাপ লাগবে। অনেক ভালোবাসো না আমারে? আমি যেখানে আসছি আফসান যদি জানতে পারে আমার মায়েরা ফের। তুই এখানে আসছিস কেন তাহলে? বললাম না, রাফসানের একটু হেল্প করার জন্য আসছি। ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র, শোনো গ্রুপ স্টাডি করতে যাবো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। আমি হেল্প করতে গেছি, মাতাল মানুষদের সামনে দাঁড়ায় ধরে গান দিয়ে আমাকে হেল্প করতে চাইছো। আর কি করছো বলো? আমি কখনো বলছি আমাকে হেল্প করো?
আপনাদের বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চল। এই সময় তো আসলে একটা মানুষের হয়ে থাকাটা টাফ। এখন একা রাখাটা ঠিক হবে না। শোনো না, বাবার সাথে একটু কথা বলো। কার সাথে কথা বলছো তুমি? বাবা, আই এম সরি। আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। তুমি তো ওর দাদা। তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। আর শোন না, আর শোন, সবার কাছে তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান, কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আমার বাচ্চা নিয়ে কথা বলো না। হ্যাঁ, তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছি। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। চল। সরি বাবা। আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? তাহলে আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলবো না তুমি প্লিজ। আমি খুব সরি তানহা। আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারলাম। এই পারলে আমাকে মাফ করে দিও। তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না। তোমাকে বাবুকে তোমাদের বাড়িতে রেখে আসি কিছুদিনের জন্য। রাইখা আসি মানে কি? আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে। বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না? ও না, আমি তোমার সাথে থাকবো। করুন শুনুন, আমার সাথে থাকার থেকে তোমার ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন। তুমি এখান থেকে চলে যাও। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। তোর প্রথম দেখে বুঝছি নদীতে ভেজাল আছে। তুই কি ভাবছস? তোকে দেখাই দিছস, আমাকে দেখাই দিছস। এই বেটা, আল্লাহর বিচার আছে এই জমিনে। আল্লাহ তোর মেয়ের রয়ে গেছে গা। আরেকবার হাত দিবি না। তুই ভুলে যাবো তোর আমার ভাই ছিলি। একদম গুলি করে সব গুলির শেষ করে হোক। তা না কই, কথা বলতে বলবে কেন তোমার কই? অনেক চেষ্টা করছি, আমি বাঁচাতে পারিনি। ডাক্তার বলছে গর্ভ অবস্থায় পুষ্টির অবস্থা, বলতে পারবো না।
সব ঠিক হয়ে আমার মেয়েটাই তো মরছে।